بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سكلت وسكلت قلوب ذكر الله صدق الله العظيم সকলে জোরে সোরে কই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে হালকায়ে জিকিরের মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন, সেজন্য শুকরিয়া তান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কথা শুরু করতে আমার মাথাটা চক্কর মারছে, শরীরটা ভালো না, তো দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন যে বান্দা, তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি নেয়ামত বাড়াইয়া দেব। যদি নেয়ামতের শুকরিয়া আদায় না করো রে বান্দা, তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা আমি রেখে দিয়েছি। ও ভাই, শুকরিয়া কি দিয়া করব? শুকরিয়া কিভাবে করব? আব্বা আমার বাসায় দয়া করে উনি তশরিফ নিছিলেন রোজার মধ্যে। আমার মা বিছনায় পড়া, আপনারা জানেন। আব্বার বললাম, আব্বা আমার মার একটু দেখবেন না? হ্যাঁ অবশ্যই দেখবো। আব্বা দেখা বলতেছে, নামাজ পড়ছেন, কবুল হয়েছে কি হয় নাই এটার কোনো সিকিউরিটি নাই। রোজা হইল কি হইল না সেটার কোনো দলিল নাই। কিন্তু এই মানুষটার খেদমত যে করবে, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। মায়ের কথা বলছে, মা খুব মাজুর, বিছনায় সকল কিছু বিছনায় সারে, দিশ নেই। কথা বুঝছেন? শুকরিয়া আপনি কই করবেন? শুকরিয়ার ভাষা কি? আলহামদুলিল্লাহ, এটাও তো শুকরিয়া। সব শুকরিয়ার ভাষা একরকম না, একরকম। আপনারা আজকে এত মানুষ যে আমার সামনে, আমার কথাই বলতে ইচ্ছা করতেছে। গোটা মোড়ে মেলা মানুষ, তার মানে আমরা দাওয়াতি কাজ বহুত করছি ইনশাআল্লাহ। এত দাওয়াতি কাজ করছি 3 জন। আল্লাহু আকবার। কষ্ট থেকে কথা বলি অনেক সময়। সকাল 7টায় বের হইছি, অফিসে যাইতে প্রায় 1.5-2 ঘন্টা লাগে। এখন রাতের 11টা 20 বাজে। আবার সকালে আল্লাহ হেতে বসলে কর্মস্থলে, আল্লাহ যদি নেয়। তো এত দূরের এত কিছু ভেঙে আইছি, আপনি করে যদি আপনাকে সান মুখ না দেখি, এটা কি ভালো ঠেকে? আব্বা তাবলিগ করতে কইছে। কার কাছে? পাবলিকের কাছে। তাবলিগ পাবলিকের কাছে করতে হইব। তাবলিগের অবস্থা যদি এরকম হয় তাহলে তো কাজ হবে না। তাবলিগ আরো বাড়ানো লাগবে। কি আমগো পীর ভাই কারণ বাজার যারা আছেন, তাদের 4 ভাগের 1 ভাগ আইলেও তো এনে জায়গা হওয়ার কথা না। এই দুরবস্থা কেন? আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দেয়। আমিন। আলেমুল আমাদের কাছে বয়ান শোনেন না, আল্লাহর সান্নিধ্যে বসো। আল্লাহর বামুকুই কয়েকজন হাক্কানি কামেল মোকাম্মেল
আল্লাহর সহবতে আল্লাহওয়ালার সহবতে তুমি যদি বসো, আল্লাহর সাথে বসা হইয়া যায়। জান্নাতের মজলিস যেটা, জান্নাতের বাগান যেটা, ওখানে বসো। জান্নাতের বাগান কোনটা? যেখানে আল্লাহর নামের জিকির হয়, আল্লাহ রাসূলের আলোচনা হয়, ওই জায়গাটাকে বলা হয়েছে জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ। এখানে কি আল্লাহ রাসূলের আলোচনা হয়, জিকির হয়, তাইলে এটাই জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ। বিশ্বাস হয় না? তো জান্নাতের বাগানে আমরা আয়ার চাই না। এখানেও কৃপণতা। কারণ কি? রোগে ধরছে। কিসে ধরছে? কোরআন শরীফে আয়াত কইছি, হাদিস শরীফ কইছি না? লিকুল্লি শাইইন সিকালাতে ওয়া সিকালাতে কুলুবে যিকরুল্লাহ। সবকিছু পরিষ্কার করার রেত আছে, আছে না? আমার কথা বুঝেননি? আচ্ছা, দাও দাও সে দাঁড়ায় না এক রেত দিয়া, ওটা দিয়ে কি করার দাঁড়ানো যায়? করার দাঁড়াই না, রেত আবার আরেক রকম, আলাদা না? আচ্ছা, হাতে চালায় যেই করাত, ওই করাতের যেই রেত দিয়া মানে দাঁড়ানো হয়, আবার ওই যে মাছা কইরা যে বড় করাত দিয়া যে গাছ ছিড়ায়, ওইটা কি ওই করাতে লাগবে? সবকিছু পরিষ্কার করার যেমন রেত আছে, কলব পরিষ্কার করার রেত হইছে আল্লাহর নামের জিকির। কি এই দলিল কে দিছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মিয়া ভাই, আপনারা কি এই কথাটা আলেমদের মুখে শুনছেন যে দুনিয়াতে যার সাথে যার সখ্যতা থাকবে, বন্ধুত্ব থাকবে, চলাফেরা থাকবে, মুআমেলা থাকবে, তার সাথে হাসর হবে? শুনছেন না? তো আমরা যদি একজন হাক্কানি কামেল মুকাম্মেল আল্লাহর ওলির সহবত এখতিয়ার করতে পারি, আশা করতে পারি না ওনার সাথে আমাদের হাসর নসর হবে? আব্বা তো কয় যে আপনি ঘরে লইয়া আমি একটা জান্নাতে থাকবো ইনশাল্লাহ। এক জান্নাতে বলছেনি? শুনছেন? আল্লাহর ওলির মুখের কথা। ওই কাম করা লাগবে না? ওই কাজ করা লাগবে? হাদিস শরীফে বলছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আল্লাহকে যদি পেতে চাও, কাকে? আল্লাহকে যদি পাইতে চাও, আগে তোমারে তুমি পাও। আল্লাহকে যদি চিনতে চাও, তুমি আগে তোমারে চিনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি নিজকে চিনো, অচিনারে চিনতে পারবা। নিজকে চিনে কিভাবে? আপনাকে আপনি চিনবেন কিভাবে? আপনাকে আপনি চিনতে হইলে যে আপনাকে চিনতে পারছে এমন একজন মানুষের সান্নিধ্যে যাইয়া উনি যেমনটি বলে তেমনটি বলতে হবে। কে? আপনার বুদ্ধিতে না, ওনার বুদ্ধিতে? আপনার নিজের বুদ্ধিতে কাজ হবে না। আপনি আমি অসহায় মানুষ। কি মানুষ? অসহায়। কিন্তু আমরা জানি না, আমরা অনেকেই জানি না কেমন অসহায়। আপনার এই
সুন্দর চেহারা মোবারক কান দেখে দেখে মানুষ আপনাকে চিনে, তাই না? আপনার এই চেহারাটা দেখে মানুষ আপনাকে চিনে। আপনার এই মুখমণ্ডলটা ঢেকে যদি বাকি অংশটুকু দেখানো হয়, কোনো মানুষ আপনাকে ফাইন্ড আউট করতে পারবে না, আপনাকে নির্ণয় করতে পারবে না, আপনাকে চিনতে পারবে না। পুরা শরীর ঢেকে রেখে শুধু এই মুখমণ্ডলটুকু যদি খোলা রাখা হয়, দেখার সাথে সাথে সবাই আপনাকে চিনবে। চিনবে কি চিনবে না? কিন্তু কি অসহায় আমরা, যেইটুকু দেখলে দুনিয়ার মানুষ আমাদেরকে চিনে, আমার ওইটুকু জায়গা আমি নিজে কোনোদিন দেখতে পারি নাই। পারছি? যদি বলেন কোন কি আজকে সকালেও তো সুনু দিছি, কি না দেখে কি দিছি? হ্যাঁ দেখছেন। কেমনে দেখছেন? একজন আয়নারে পিশাব মানছেন, একটা আয়নার সামনে দাঁড়াইয়া আপনি আপনার এই চেহারাটা দেখেছেন, তার মানে আপনি উসিলা ধরছেন আয়নারে। তো কোরআনুল কারীম আল্লাহ কয় আপনাকে লাইগা উসিলা উসিলা তালাশ করো, আমাকে পাওয়ার জন্য বান্দা তুমি একটা উসিলার সন্ধান করো, উসিলা তালাশ করো। আমি মহান আল্লাহকে তুমি উসিলা ছাড়া কোনোদিন পাইবা না। সম্ভব? সম্ভব? আপনাকেই তো আপনাকে দেখেন নাই। আপনাকে দেখতে হইলে চেহারা দেখছেন আয়নার মধ্যে, তা আয়নাকে মানতে হয়েছে, কি মানতে হয় নাই? এই পর্যন্ত কোন ডাক্তার আরেকজন ডাক্তারের কাছে ডাক্তারি না পড়া, পড়ার পরে ইন্টার্নি না কইরা ডাক্তার হইছে? ইঞ্জিনিয়ার নিজে নিজে ইঞ্জিনিয়ার হইছে? কোন কাজ নিজে নিজে এই পর্যন্ত কইরা পণ্ডিত হইছে? একটু দেখান ভাই। এই মহান মাবুদকে পাইতে হবে, এই মাবুদের সন্ধান করতে হবে। নিজে নিজে সম্ভব? সম্ভব? কোন অবস্থাতেই সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তো বলছে, তুমি যদি আমারে পাইতে চাও, ওয়াত্তাবাস সাবিলা মান আনাবা ইলাইহা, আমার দিকে যে রুজু হইছে, আমার দিকে মুতাওয়াজ্জু হইছে, তুমি তার দিকে রুজু হও, তার দিকে মুতাওয়াজ্জু হয়ে যাও। কে বলছে? আল্লাহ। এত ভাবে কয়, এরপরও আমাদের বরাদ্দ হয় না। খুব পড়ালেখা শিক্ষা লাইছি, অনেক কিতাব পড়ে লাইছি, তো কিতাবের নিচে পইরা এখন হাবুডুবু খাইতেছি। কিতাবের নিচে পড়ছি। মরুর ভূমিতে এখনো ওট দিয়া মাল সামানা পার করে, করেনি? করে? আচ্ছা আপনারা বলেন, ওটের পিঠের মধ্যে যদি চিনির বস্তা দিয়া পার করানো হয়, আর ওটের যদি জিগায় চিনি মিডা না তিতা, হ্যাঁ কইতে পারবো? কইতে পারবো? কারণ তো খাইয়া দেখে না। অনুরূপ ভাবে কুরআনুল কারীম আর হাদিস শরীফ নিয়ে যারা শুধু দৌড়াদৌড়ি করছেন, সার্টিফিকেট অর্জন করছেন, আর শুধু যারা পীর মাশায়েখ বুজুর্গানে দিনদের সান্নিধ্যে যান, তাদেরকে বেদাত কোন। আসলে দাঁত আমনের আসেনি? বেদাত কে? বেদাতটা কে? হ্যাঁ, খুব হুঁশ করে কথা কইেন। আপনি ঘরে আমরা মোটামুটি টের পাই, আপনারা সকালে এক কথা, বিকেলে আরেক কথা, এরকম আছে না? মানিকগঞ্জের বিশ্বাবের কাছে যাই, সকালে যা শুনবেন বিকেলে তা, পরের দিনও তা। বেশ কম পাইছেন? আমি পাই নাই, আপনি পাইছেন? পাইলে আইসেন, যা আজকে পাইছি একটা বেশ কম। যদি কোনটা বেশ কম দেখেন, তাহলে আপনার বুঝে বেশ কম হয়েছে, উনি ঠিক আছে। আমরা টেডন কম না, আমরা টেডন কম না। বহু মানুষ লয়ে গেছি, কয় তোমাকে পিসাবরে টেস্ট করুম। হ্যাঁ, এইটাই তো বাকি আছিল, চলেন তার বড় একটু টেস্ট করে তুই। কিছুদিন পরে মুর্শিদের হুকুম মতে 2 বেলা আল্লাহর নামে জিকির করে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে নিজেই টেস্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এই গেছে পিক টেস্ট করতে, হয় নিজেই টেস্ট হয়ে গেছে। হয়েছে না? এই আমার ডাইন পাশে একজন বসা, চেনেননি? দেখ কেলন বাঘ মার্কালো বীর মুক্তিযোদ্ধা জামাল খান, নাম শুনছেন না?
ওই যে ভাঙা গেট এফডিসির সেই দিকে খবর লইয়া দেখেন। ভদ্রলোক ছিল। এখন তাকাইয়া দেখেন জীবনটা কত সহজ করে ফেলছে। আল্লাহ কোরআনুল কারিমে কইছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে। কোন পথের কথা কইছে? সহজ সরল। হইছে না? হইছে না? হইছে। আল্লাহর ওলির উসিলায় আল্লাহ পাক দয়া করছে। এখন আপনি কইবেন না উনি মাঝে মাঝে একটু বেশ কম চলে। ও ভাই, আপনারা সচেতন মানুষ। এটা মানুষের জীবনে 100 দোষ ছিল। কত? আল্লাহর ওলির সোহবতে যাইয়া 85টা আল্লাহ মাফ করছে। কয়টা? আর 15টা তো রইছে। আস্তে আস্তে ওইডিও ঠিক হয়ে যাবে। বলে বেশ কম কি হয়েছে? উনি চুন খাইবার সময় মাথায় টুপি পরে নাই, এই তো একটা দোষ করে ফেলছে। উনি চুন খাইতে মাথায় টুপি দেয় নাই, আর আমনে যে ল্যাংড়া হইয়া বোম্বা টানছেন হে কোনো দোষ নাই। যত দোষ শুধু এই। আমি দেখছি, আমি মেলা ভদ্রলোকের দেখেছি। ওই যে আরেকজন হইছে, কি ভদ্রলোক আছিল জিজ্ঞান, এই যে ভদ্রলোক কথা কইবার আগে 12 ইঞ্চি হাতে লইতো। আমরা দেখছি না? আল্লাহ পাক দয়া করছে কিনা? কয়টা প্রমাণ চাইবেন? এক জামানা সোহবতে বা আউলিয়া, আউলিয়াদের সোহবত নেন। কার সোহবত? আউলিয়াদের সোহবত নেন। পীর মাসায়েখ বুজুর্গানে দিনের কথা শুনলে আপনার অ্যালার্জিতে, আপনি বড় রোগী, আপনার রোগ সারান। মেলা মানুষ মানিকগঞ্জ আল্লাহর কুতুবের সান্নিধ্যে যাই আল্লাহর অলিতে পরিণত হয়ে গেছে। আপনি বুঝবেন কেমনে? আপনি নইমুদ্দিন তো আছেন শুধু মানুষের দোষ ধরার তালে। এই একটা গরু যদি মারা যায়, একটা কুত্তায় খাইয়া শেষ করে লাইব পারবো? দুইটাই কুত্তা খাইয়া লাইতে পারবো? একটা, দুইটা, 10টা, 20টায় কুকুরও একটা গরু খাইতে পারবে না। কিন্তু একটা কুকুরও যদি খাওয়া লয়, আর একটা কুকুর আসতে লইলে সে খাওয়া থুইয়া ওই কুকুরের দাবার দেয়, দেখি দেয় না? তার মানে কি ওর খাওয়ায় সহ্য করে না। এই স্বভাব যদি আমনের মধ্যে থাকে, আমনে ভদ্রলোক 100% ভদ্রলোক। ভাই আমি এখনো ভালো হয়ে যাই, নিয়ত করি। ইনশাআল্লাহ। মেলা কিছু দেখা আছে। মানিকগঞ্জের আল্লাহর কুতুবদের সারা বিশ্বকে চ্যালেঞ্জ করা হলো, আপনি আসেন। মেলা মানুষ মেলা কথা কইতে পারেন, এডি পণ্ডিত কম না। বোধ গাইটা মানিকগঞ্জ যাইয়া এখন সোজা হয়ে গেছে। আল্লাহ পাক করছে আল্লাহর ওলির ওসিলায়। আমরা কইলে না দোষ। মাহবুব সুবহানী, কুতুব রাব্বানী, সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি আমনের থেকে কম বুঝছে? উনি আমনের থেকে কম বুঝছে? উনি লেখাপড়া কম করছে? মসনবী শরীফ কিতাবের লেখক জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, উনি আমনের থেকে কম বুঝছে? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি আমনের থেকে কম বুঝছে? রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি আপনার থেকে কম বুঝছে? ফতোয়ায়ে রশিদিয়া পড়ছেন নিও কেউ? ফতোয়ার কিতাব লিখছে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি। বিদ্যর আমার মানুষ ছিলেন, উনি আপনার থেকে কম বুঝা বিদ্যরতে গেছে না। এদেশ আল্লাহর ওলিদের দেশ। এদেশ এখনো টিকে আছে হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দিনের গভীর রাত্রের চোখের পানিতে। ছোট ছোট মাসুম বাচ্চারা মাদ্রাসার মধ্যে গভীর রজনীতে কোরআন তেলাওয়াত করে। ছোট মাসুম বাচ্চাদের উসিলায়, আল্লাহর ওলিদের উসিলায় আল্লাহ পাক এই জমিন টিকিয়ে রাখছে। এখনো টের পান না,
শুধু আল্লাহর লিখে বিরুদ্ধে কর। আপনার এত সময় কই কে ভাই? প্রতিনিয়ত মানুষ মরতেছে না, মানুষ বিদায় নিচ্ছে না, আপনি আমি নিব না? আপনার পুঁজি ঠিক আছে নি, আপনি আরেকজনের সমালোচনা লয়ে ব্যস্ত আছেন। অতই বোঝা যায় আপনি কেমন কামেল। মানিকগঞ্জের আল্লাহর কুতুব কারো বিরুদ্ধে সমালোচনা করছে দেখান। গাছের ছাল দেখলে বোঝা যায় গাছ কেমন। এখনো সময় আছে, আসেন না ভাই, এত দোষ যেন একটু দেখে আসি। কে একটু দেখে আসি কি ঘটনা ঘটায়, করে কি, ওরা কি কইতে চায়, কি বলতে চায়। আসেন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই। মানিকগঞ্জ দরবার শরীফের আমার শায়েখ মুর্শিদ, উনি একজন ভদ্র মানুষ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, উনি একজন শিক্ষিত মানুষ। আলহামদুলিল্লাহ। উনি বি অনার্স, দেখেন, MA কামিল ডবল ফার্স্ট ক্লাস, LLB ঢাকা ইউনিভার্সিটি। উনি মুফতি, উনি সাইকুল হাদিস, উনি ফিকায়ে হানাফির উপরে ডক্টরেট করেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। আপনি বুঝতেছেন ফিকায়ে হানাফি কারে কয়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনের উপরে হ্যাঁ? এমন একজন মানুষ এত একটা কঠিন সাবজেক্টের উপরে ডক্টরেট করেছে। উনি অন্যতম চিকিৎসা বিজ্ঞানী। পেটের মধ্যে পাড়া দিলে আর আইতাল্লাহ সূরা শুদ্ধ হয় না আমার, আমি আরেকজনের দোষ খুঁজি। আমার শায়েখ বলতেছে, ভাই ভয়কে জয় করিব হেসে, গোলাগুলির বারুদে নয় গভীর ভালোবেসে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এক সময় দাদা হুজুর কেবলা বলেছেন, যা আমার পরে আমার মঞ্জুর আমলে এমন মানুষ বাড়বে, তোমরা মোসাওয়া করার সুযোগ পাইবে না। হইতেছে নি, হইছে নি। আর শায়েখ বলতেছে যে এমন একটা সময় আসবে, কাছে পর্যন্ত আসার সুযোগ থাকবে না, মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে মুনাজাত দিয়ে বাড়িতে আসা লাগবে। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ হবেই, হক প্রতিষ্ঠা হবে, বাতিল উড়ে যাবে। এটা আল্লাহ আল্লাহ যাইব গা, আপনার চিন্তা করা লাগবো না। সব প্রাকৃতিক ভাবে হচ্ছে। আম গাছের মধ্যে ধরছে এই দেশের প্রেসিডেন্টের হুকুমে, পাকে হইছে প্রধানমন্ত্রীর হুকুমে, হ্যাঁ? না প্রাকৃতিক ভাবে? প্রাকৃতিক ভাবে হচ্ছে, প্রাকৃতিক ভাবে যিনি করতেছে ওনার হুকুমে হচ্ছে। আমি দাদা হুজুর কেবলার মুখে, আব্বার মুখে তো বহু কথা শুনি, মাঝে মাঝে দাদা হুজুর কেবলার কথা দুই একটা কই। উনি মানিকগঞ্জের এই দরবার শরীফটা প্রতিষ্ঠা করে মসজিদে, জামে মসজিদের দক্ষিণ চত্বরে জান্নাতের বাগিচায় যিনি শুয়ে আছেন, দাদা হুজুর কইতো, পীরে পীরে ধুল পরিমাণ বাংলাদেশের 20 পীর মিলাইয়া হবে না আমার আদনা এক মুরিদের সমান। আমার দরবারের আদনা একটা মুরিদ অন্য দরবারে গেলে খেলাফত পেয়ে যাবে। কইছে নি? হইছে নি? বুঝা লাগবে কি বলতেছে, কি বলছে, কি হচ্ছে, খেয়াল করবেন। আপনার মুড়ি দেওয়া লাগবো না, আপনি শুধু যাই তামসা চাইবেন বিশ্ব ইজতেমায়, যে ঘটনাটা কি ঘটাইতেছে, বিশ্ব ইজতেমা কি, এখানে মানুষ কি করে, কারা আসে, কি আলোচনা হচ্ছে, আপনি যাই শুনেন। অসুবিধা হইব? অসুবিধা আছে? মুড়ি দম না, দাওয়াত দেই, আসেন।
কত যাত্রা পাল্লাই গেছেন, কত জায়গায় মেলা দেখতে গেছেন, বান্দরবন, খাগড়াছড়ি, হিল ট্যাগ, কাপ্তাই যায় না মানুষ ঘুরতে? যায় না? একটু আসেন, ওরকম একটু আসেন, ঘুরে যান। বয়ান করার টাকা নাই তো, এখানে তো বয়ান চলতেছে না। বাইরে আইসে কয়েকজন, একটু আলাপ আলোচনা করি। ভাই মানিকগঞ্জ যায় কি পাইলাম? আবার ও ভাই কইেন না, একজনের কইতেছে ভাই মানিকগঞ্জ গেছস, কি হয়েছে? ভাই রে দুঃখের কথা কি কমো, মানিকগঞ্জ গেলাম, হুজুরে আমার মুখ থেকে বিড়িটা নিয়ে গেল। আরেকজন হুজুর কি বিড়ি খায় নাকি? হুজুর ওর মুখের বিড়ি নিছে কা? হুজুর আমার শার্টটা খুইলা গায়ের মধ্যে জুব্বা ধরাইয়া দিছে, আমার শার্টটা হুজুরে খুইলা লইয়া গেল। এক ভাই কইতাছে, আরেকজনকে কি রে হুজুর শার্ট, ওর শার্ট নিয়ে কি করব? বুঝাইতেছে এ জীবন এরকম ছিল না যেরকম দেখতেছ। উক্কা টানতাম জোরে জোরে, আল্লাহর অলির কাছে গেছি, আল্লাহর অলি 2 বেলা সবক বাতাইয়া দিছে। 2 বেলা সবক করতে করতে এমন এক পরিস্থিতি হয়েছে, এখন বিড়ির গন্ধ শুনতে পারি নাকি, বিড়িটা ছুটাইয়া নিয়ে গেছে। শার্ট পরতাম রে ভাই, হুজুর বলছিল যে নবীর সুন্নাত একটা জুব্বা বইরা পাগড়ি মাথায় দিয়া 2 রাকাত নামাজ পড়া দাও, কেমন শান্তি পাইবা। হুজুর বলছিল দুনিয়ার মানুষ যদি কোনো মামলার মধ্যে পড়া যায়, তাকে যখন ওয়ারেন্ট জারি হইলে, গ্রেফতারি পরোয়ানা জারি হয়, তাকে গ্রেফতার করার পরে একটা সিজার লিস্ট তৈরি হয়। ওই সিজার লিস্টের মধ্যে পাওয়া যায় ঘরের মধ্যে কাশি কয়টা পাইছে, খুন্তি কয়টা পাইছে, পিস্তল না পিস্তল, এটি বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র, এরকম লিস্ট হয়নি। তোমার জীবনের শেষ মুহূর্তে মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাম আয়েশা যেদিন তোমার ওয়ারেন্ট জারি করে তোমাকে গ্রেফতার করবে, সেদিনও ফেরেশতাদের মাধ্যমে তোমার একটা সিজার লিস্ট তৈরি হবে। আমার মুর্শিদ বলছে, আমার শায়েখ বলতেছে। এই জন্য বলি, ঘরের ট্রাঙ্কের মধ্যে একটা জুব্বা বানাইয়া, তোমার পড়তে যদি শরম লাগে, একটা জুব্বা বানাইয়া ট্রাঙ্কের মধ্যে রেখে দাও। একটা মেসওয়াক তোমার ট্রাঙ্কে রেখে দাও, একটা পাগড়ি তোমার ট্রাঙ্কে রেখে দাও, একটা দস্তরখান তোমার ট্রাঙ্কে রেখে দাও, একটা তসবিহ তোমার ট্রাঙ্কে রেখে দাও, কিছু ডিলাকুলো তোমার ট্রাঙ্কে রেখে দাও। জীবনের শেষ প্রান্তে মালাকাল মউত আজরাইল যেদিন আইসা তোমাকে অ্যারেস্ট করবে, গ্রেফতারি পরোয়ানা জারি করে আজরাইল যেদিন তোমার জীবন সাঙ্গ করে দেবে, সেদিন ফেরেশতা আসবে তোমার সিজার লিস্ট করার জন্য। তোমার সিজার লিস্টের মধ্যে দেখা যাবে তোমার ঘরের আলমারির ভিতরে তোমার একটা জুব্বা পাওয়া গেছে, তোমার একটা তসবিহ পাওয়া গেছে, তোমার একটা পাগড়ি পাওয়া গেছে, তোমার কাছে দস্তরখান পাইছে, মেসওয়াক পাইছে। ফেরেশতা ওই লিস্টটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করবে। আল্লাহ বলবে ফেরেশতারা রে এগুলি কি? তোমার সেই বান্দারে আজকে অ্যারেস্ট করে নিয়ে কবরে নিয়ে আসলাম, সেই বান্দার ঘরের ট্রাঙ্কের মধ্যে এগুলি পাওয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও ফেরেশতা, এগুলি কি আমার নবীর সুন্নাত কিনা? ফেরেশতা কইব হ্যাঁ আল্লাহ, এগুলি আপনার নবীর সুন্নাত। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বন্ধুর সুন্নাত যার ঘরের ট্রাঙ্কের মধ্যে পাওয়া গেছে, আমার বন্ধুর সুন্নাতের মোহাব্বতে যে নাকি ট্রাঙ্কের মধ্যে রাখলো, তার ঘরের মধ্যে পাওয়া গেছে। তোরা সাক্ষী থাক, আমার বন্ধুর সুন্নাতের খাতিরে এই বান্দার জীবনের সকল গুনাহগাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম, আমি তারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ বারে নিও, বিশ্রাইব কি? ওসিলা। ওয়াবতাগু ইলাইকাল ওসিলা, একটা ওসিলা তালাশ করো। কুনু মাস সাদিকিন, একজন সাদিক সত্যবাদী লোকের সঙ্গী হইয়া যাও। আপনারা আলেম ওলামাদের মুখে ওয়াজ শুনছেন, আমি মূর্খ মানুষ তো বুঝে কইতে পারলাম না।
অনেক আলেমদের মুখে শুনছি, আলেমরা কয় একজন কোরআনে হাফেজ সন্তান যদি বানাইতে পারো রে বাবা, এই কোরআনে হাফেজ তোমার 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। শুনছেন না এই ওয়াজ? আপনারা সাক্ষী দেন, আমার শায়েকের কত লক্ষ হাফেজ রুহানি সন্তান আছে, কত লক্ষ আলেম আছে, কত লক্ষ মুফতি আছে, কত লক্ষ মুহাদ্দিস আছে। ওই মুহাদ্দিসদের পিতা যিনি, আলেমের পিতা যিনি, হাফেজের পিতা যিনি, আমার আপনার শায়েখ, আমার মুর্শিদ, আমার মুর্শিদের সান্নিধ্যে গেলে এটা মানুষের পরিবর্তন এমন ভাবে হয়, লোকটারে দেখলে আল্লাহর কথা মনে হয়, নবীজির কথা মনে হয়, কি হয় না? এই লক্ষণটা কিসের? আমার শায়েখের মুখে শুনেছি। ও বাবারা শোনো, আপনাদেরকে নিয়ে আমি জান্নাতের পথের দিকে একটা দৌড় দিছি। আপনি যত কঠিন, আমি যত কঠিন, আমার আল্লাহ কি এরকম কঠিন? আল্লাহ অনেক আদর করে, অনেক শখ করে আমাদেরকে বানাইছে। কে বানাইছে? আল্লাহ। কি করে বানাইছে? শখ করে। জাহান্নামে দেওয়ার লেগে না, জাহান্নামে দেওয়ার লেগে কিছু কনস্টিটিউশন দিয়ে দিয়েছে বান্দারে। ও বান্দা শোন, তোরে আমি বানাইছি, এই দেহটা কিভাবে ভালো থাকবে আমি জানি। কে জানে? কে জানে? আল্লাহ। বান্দারে, সারা রাত ঘুমাইয়া তুই যদি টিভি দেহস, মোবাইল দেহস, সকালবেলা ঘুম আর ভাঙে না, শৈল আড়মর। ঘুমটা যখন ভাঙে না, সূর্য উঠে গেছে, ফজর কাজা। এইভাবে উঠতে উঠতে 9টা বাজছে, 10টা বাজছে। এইভাবে যদি শুয়ে থাকো, এই দেহটা নষ্ট হয়ে যাবে, দেহটা বরবাদ হয়ে যাবে। তাড়াতাড়ি ঘুমাইতে যাও, তাড়াতাড়ি উঠো। উঠলে দেখবা ভোরবেলার বাতাসটা জান্নাতি হাওয়ার মতো লাগবে। লাগবে কি লাগবে না? মনটা প্রফুল্ল থাকবে, মিজাজটা ভালো থাকবে। আমার আল্লাহ বলতেছে, আমারে একটা সেজদা দিয়ে যারে বান্দা, ফজরের জামাতটায় নামাজটা পড়ে আইসা ঘরের মধ্যে বসে একটু কোরআন শরীফ খোলেন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর নামের জিকির, আল্লাহরে নিয়ে একটু বসেন, আল্লাহকে নিয়ে বসবেন। ফজর পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, আল্লাহর নামের জিকির করলেন। আপনারা শুনে রাখেন, টেস্ট করে দেখেন, সেদিন আপনার মন মেজাজ মর্জিদা এত ভালো লাগবে, এত ভালো লাগবে, বলায় বলা যাবে না। কিন্তু যদি আপনি আল্লাহ পাকের আইন, আল্লাহ পাকের বিধান, গঠনতন্ত্র যদি আপনি ঠিক না রাখা আপনার ইচ্ছা মতে জীবন পরিচালিত করেন, এই দেহ সুন্দর থাকবে না, মন মিজাজ ভালো থাকবে না, ইবাদত করবেন কেমনে? এজন্য আমার শায়েখ কয়, আমার মুরিদ যারা, তোমরা শুনে রাখো, বৃহস্পতিবার রাত্রিটা তোমরা ঘুমাইও না। বৃহস্পতিবার রাত্রিটা, ও বাবারা শোনো, অন্ধকার কবরে যখন চলে যাবে, লক্ষ লক্ষ বছর ঘুমাইতে পারবা। দুনিয়াতে যদি আরামের ঘুমটাকে একটু হারাম করতে পারো, বলছে না, বলে নাই? একজন আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলি, একবার বলছিল, শোনো, চুরি করো, হারাম খাও, নাচতে নাচতে আল্লাহর জান্নাতে চলে যাও। এই কথা তো সাধারণ মানুষ বুঝে না। হুজুর, চুরি তো ভালো জিনিস না, এইটা করতে কইছেন। হারাম খাওয়া তো হারামি, ওইটাও ভালো না। এই দুই অবৈধ কাম কইরা, চুরিও করলাম, হারামও খেলাম, জান্নাতে যাইবো কেমনে? হাকিকতটা যদি একটু ভাঙ্গিয়া কইতেন। হুজুর হাকিকত ভাঙ্গিয়া কয়, তুমি যে দিনের বেলা যত ইবাদত করছো, মানুষে দেখছে কি দেখে নাই? মানুষ দেখছে। সেই দেখুন না, ইবাদতের মধ্যে তোমার রিয়া আসতে পারে, অহংকার হইতে পারে। অহংকারওয়ালা ইবাদত আল্লাহ গ্রহণ করবে না। গভীর রজনীতে সারা দুনিয়া যখন ঘুমের মধ্যে থাকবে, তোমার বিবিও যখন টের পাইব না, এমন সময় তুমি উঠো, যায় নামাজ বিছাও, তুমি যায় নামাজের এক প্রান্তে বসো, তোমার মাওলাকে আরেক প্রান্তে বসাও। তুমি যায় নামাজে এক প্রান্তে বসবে, তোমার আল্লাহ আরেক প্রান্তে বসবে। তুমি প্রশ্ন জিগাইবা, মাওলা উত্তর দিবে, মাওলা প্রশ্ন করবে, তুমি উত্তর দিবা, দুনিয়ার কেউ জানবে না। এইভাবে আরামের ঘুমটা হারাম করিয়া, এইভাবে চুরি করিয়া যদি ইবাদতটা করো, ইবাদতটা কেউ যেন না দেখে।
চুরি কইরা, এটা চুরি। আর আরামের ঘুমটাকে যদি হারাম করতে পারো, এই চুরি আর এই হারাম দুইটা একত্র কইরা যদি কন্টিনিউ করতে পারো, অদখলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বাঁচানোর জন্য, বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য কত রকম উসিলা আমার আল্লাহ খুঁজবে। আল্লাহ আদর কইরা মুহাব্বত কইরা বান্দা বানাইছে। এই মুহাব্বতের বান্দা বান্দিরে আল্লাহ কিভাবে জান্নাতে পৌঁছাইতে পারে, আল্লাহ এটা নিয়ে সব সময়, আল্লাহর এইটাই কাজ। কাজ কি? আমার বান্দা কিভাবে ভালো থাকবে। কথা বুঝতেছেন? আমি কথার মতো কইয়া কইয়া গেলাম, আপনাকে মতো এত বুঝে এত কথা কইতে পারতাম না। আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বুঝা নিবেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয়। আর আমরা দাওয়াতের কাজ করব, এমন ভাবে দাওয়াত দিব যেন মানুষজন আমাদের দাওয়াতে আসে। কি কন? হ্যাঁ, আজকে যেরকম ভরপুর হয়ে গেছেন, লোকে লোকারণ্য হয়েছে, আরো যেন বেশি হয়। এই যে আস্তে আস্তে মানুষ আইতেছে, কি কন? হ্যাঁ, মানুষ প্রচুর পরিমাণ মানুষ আসতেছে। এইভাবে যেন দাওয়াতি কাজ করতে পারি, মানুষজন এসে ভিড় জমায়, একজন আর একজন ঘেঁষাঘেঁষি করে যেন কিরে কি হয়েছে, মানুষজন কবে এনে কি হয়েছে একটু যাইয়া দেই, আয়া দেখবো যে আল্লাহর নামের জিকির হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধিবিধান অনুযায়ী চলার তৌফিক এনায়েত করুন, এবং আমরা যেন আল্লাহর হুকুমের উপরে থাকতে পারি, নবীজির তরিকা অনুযায়ী চলতে পারি। আল্লাহ পাক যেন দয়া করে আমাদেরকে সে তৌফিক এনায়েত করেন। কারণ আল্লাহর নামের জিকির হবে, জিকির করবেন নিত্য, একটু মুক্তাসার জিকির করে যাই। কারণ জিকির করলে আপনার কলবের মধ্যে নূর তৈরি হয়। কি তৈরি হয়? নূর তৈরি হয়। জিকিরকারীর কলবে নূর তৈরি হয়। নূর মানে কি? আলো। এই আলো নিয়ে কবরে যাইতে পারলে রে, অন্ধকার কবরটা আল্লাহ আলোকিত করে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহ, 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 আল্লাহ,
la om 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 la لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم آمين মাফ করিয়া দেন গো মাবুদ মাফ করিয়া দেন কবুল করিয়া নেন গো মাবুদ কবুল করিয়া নেন হাত উঠাইয়া রইছি মাওলা ফিরাইয়া দিয়েন না কবুল করিয়া নেন গো মাসুক কোন ওজর দিয়েন না মাফ করেন মাবুদ আমরার সবাকারে আরো মাফ করিয়া দেন গো মাওলা আমাদেরকে ছেড়ে যারা জনমের মতন বান্ধাছে ঘর কবরে মাফ করেন মাওলা আপনার দোস্ত দয়াল নবীজির খাতিরে আর মাফ করিয়া দেন গো মাওলা আমার দরদি মুর্শিদের খাতিরে আপনি যদি মাফ না করেন বান্দার উপায় নাই আপনি যদি মাফ না করেন যাইব কোথায় বেলা যাবে সন্ধ্যা হবে আর তো সকাল হবে না দেশের মানুষ দেশে যাবে আর তো ফিরে আসবে না মাবুদ তোমার আদরের বান্দারা বসে বসে তোমার নামের জিকির করলো আল্লাহ তুমি কবুল করে নাও তোমার বন্ধুর নামে আল্লাহ দুরূদ ও সালাম পাঠ করেছে সোনার মদিনায় পৌঁছে দাও আয় আল্লাহ আমাদের মা বাপকে মাফ করে দাও যে মা বাবার কারণে যে মা বাবার উসিলায় দুনিয়ার আলো বাতাস দেখলাম তুমি আল্লাহ তোমার আল্লাহ বইলা ডাক দিতে পারলা ওই দুঃখিনী মায়ের কবর আযাব মাফ করে দাও ওই জনম দুঃখী বাবার কবরটা জান্নাত করে দাও আল্লাহ আমার মা অসুস্থ বিছানার মধ্যে আল্লাহ তুমি সুস্থ করে দাও রব্বুল আলামিন আমরা যারা অসুস্থ আছি সুস্থতার নিয়ামত নসিব করো অভাবে যারা আছি অভাব দূর করে দাও মুশকিলে যারা আছি আসান করে দাও পেরেশানিতে যারা আছি মুক্ত করে দাও আল্লাহ যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এই মজলিসটুকু একত্রিত হয়েছে আমার মুর্শিদের হুকুমে আল্লাহ যারা যারা পরিশ্রম করতেছে অর্থ দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ প্রত্যেকের তুমি আল্লাহর ওলি বানাইয়া দাও আল্লাহ সকলের সকল রকমের হাজত তুমি পুরা করে দাও সকল রকমের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও আল্লাহ প্রত্যেকের ঘরের মধ্যে তুমি শান্তি দিয়ে দাও আল্লাহ বাহিরের জগৎটা শান্তিময় করে দাও রব্বুল আলামিন গত 2 সপ্তাহ আগে তোমার পাগল আমার মুর্শিদের সৈনিক আমার রাজু ভাই আমার ডাইন পাশে বসে এখানে সব গুজারি মাহফিল করে গেল ওই ভাইটা দুনিয়াতে নাই কবর দেশে চলে গেছে আল্লাহ আজকের এই মজলিসের মোনাজাতের যত আমল হয়েছে আমার ভাইয়ের কবর দেশে পৌঁছে দাও ভাইটার কবরটা জান্নাত বানাইয়া দাও আরে রাজু ভাইরে আর কোনদিন দেখবো না এইভাবে কত ভাইয়েরা হারিয়ে গেছে কত তরিকার রুহানি ভাইয়েরা আমাদেরকে ছেড়ে চলে গেছে আমার মুর্শিদের সৈনিকরা আমার মুর্শিদের রুহানি সন্তানরা আল্লাহ যে যেখানে অন্ধকার কবরে আছে আল্লাহ
প্রত্যেকের কবরটা তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। আমাদের আহাল পরিবার পরিজন আত্মীয় স্বজনদের মধ্যে যারা বিদায় নিয়ে গেছে আল্লাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আমার এমডি সাহেব গত মার্চ মাসের 25 তারিখ বিদায় হয়ে গেছে। আল্লাহ তুমি তার জীবনের অপরাধ গুলা মাফ করে জান্নাত নসিব করে দাও। আল্লাহ এখানে উপস্থিত যত ভাইরা আছে আল্লাহ প্রত্যেকের তুমি রব্বুল আলামিন ধনে মানে প্রত্যেকের সম্মানী বানায় দাও। আল্লাহ রিজিকের অভাব দিও না, কঠিন কোন বিমারিতে ভালাইও না, দুনিয়ার মানুষের সামনে বেজ্জিতি করাইও না। আল্লাহ অর্থনৈতিক সচ্ছলতা দিয়ে দাও, ঘরে শান্তি দিয়ে দাও। আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও, দীর্ঘ নেক হায়াত নসিব করে দাও। আল্লাহ আমার মুদাসসির ভাই ওনার স্বাস্থ্য ভাই অসুস্থ, হাসপাতালে আছে, দোয়া চাইছে। আল্লাহ সাফায়ে হাজেলা কামেলা নসিব করে দাও। আল্লাহ সুস্থতার সহিত দীর্ঘ হায়াত বাড়াইয়া দাও। আমার আশেপাশে কত মুরব্বীরা, হাজী সাহেবরা, কত আলেম ওলামারা উপস্থিত, কত জ্ঞানী গুণী মানুষজন। আল্লাহ জানি না কার হাত তোমার কাছে পছন্দ। আল্লাহ গো তোমার যেই মোহাব্বতের বান্দার হাত পছন্দ হয়েছে ওই হাতের উসিলা করে আজকের মুনাজাতটা কবুল করে না। আরেকজন ভাই আলেম ছিল মাওলানা তারেক ভাই, আল্লাহ এখানে আসতো, কত ভালোবাসা ছিল, এই মানুষটা বিদেয় হয়ে গেছে। আল্লাহ তুমি জান্নাতের ফয়সালা করে দাও, জান্নাতের মেহমান বানাইয়া দাও। আল্লাহ কখন জানি কার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায় জানি না, কেমনে যাব গো ও মাওলায় অন্ধকার ওই কবরে। আল্লাহ কবরের রুজি, কবরের পুঁজি, কবরের বাতি, কবরের সাথী সঞ্চয় না করা পর্যন্ত কাফনে জড়াইও না। আল্লাহ এই রাষ্ট্র সুন্দর করে দাও, এই দেশ সুন্দর করে দাও, এই সমাজ সুন্দর করে দাও। দুরুদ ও সালামের হাদিয়া দুঃখের দরদি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ যত আমল হইছে আমার দরদি শায়েখের আমল নামায় পৌঁছে দাও। আল্লাহ আমার মুর্শিদের রব্বুল আলামিন কলব থেকে আমাদের কলবে ফয়েজ ওয়ারেদ করে দাও। আল্লাহ কত পথ বলা মানুষ, কত মদখোর, জুয়াখোর, কত খারাপ কাজ করনেওয়ালা, কত মানুষে আল্লাহর ওলির কাছে যাইয়া রব্বুল আলামিন আল্লাহ ওয়ালা হয়ে গেছে। আল্লাহ আমার শায়েখের দীর্ঘ নেক হায়াত নসিব করে দাও। আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত নসিব করে দাও। মানিকগঞ্জ দরবার শরীফটা কিয়ামত পর্যন্ত জারি রাখো। আল্লাহ গো ওই মাদ্রাসা, ওই দরবারের মাদ্রাসাকে কবুল করো। মাদ্রাসা থেকে কত দিনই আলেমরা তৈরি হচ্ছে, কত হাফেজ তৈরি হইতেছে। আল্লাহ যার উসিলায় এই দরবার প্রতিষ্ঠা হইল, প্রতিষ্ঠা করিয়া ওই যে জামে মসজিদে দক্ষিণ চত্বরে জান্নাতের বাগিচা শায়িত ওই পবিত্র রূহের পরে হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আল্লাহ ওই গোরস্থানে যারা যারা আছে আমার শায়েখের আত্মীয় স্বজন, আল্লাহ প্রত্যেকের কবর দেশে হাদিয়া পৌঁছাইয়া দাও। এই তরিকার যত মুরব্বীরা বিদায় হইয়া চলে গেছে আল্লাহ প্রত্যেকের আরো হাদিয়া পৌঁছাইয়া দাও। চার তরিকা চার মাযহাবের ইমামদের আমল আমার পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ খাস করে আমাদের প্রত্যেকের আল্লাহ হক হালাল রুজি করার তৌফিক ইনায়াত করে দাও। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত গুলো কাটাইয়া দাও। এই হালকা জিকিরটারে কবুল করো। আল্লাহ এখানে যারা আল্লাহ শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, টাকা পয়সা দিয়া আল্লাহ সহযোগিতা করতেছে রব্বুল আলামিন প্রত্যেকের তুমি 10 গুণ ইনায়াত করে দাও। আয় আল্লাহ অনেক দূর দূরান্ত থেকে কত পাগলেরা আসে আল্লাহ, দুনিয়ার কোন লোভ লালসা ছাড়া নিঃস্বার্থ ভাবে নিজের পকেটের টাকা ভাঙাইয়া দূর থেকে এখানে এসে মাহফিল করে যায়। আল্লাহ প্রত্যেক ভাইরে কবুল করো। আমার লিটন ভাই কত কষ্ট করে সপ্তাহে 2 দিন এখানে এসে হালকা জিকির পরিচালনা করে, আলোচনা করে, আলোচনা রাখে সব গুজারি প্রোগ্রামটা। আল্লাহ আমার লিটন ভাইরে কবুল করো। আল্লাহ আমার নবীর মোহাব্বতের রুজ বানাইয়া দাও, আমার মুর্শিদের কলিজার টুকরা বানাইয়া দাও। আমার প্রতিটা বাইরে
তুমি রব্বুল আলামিন দয়া করে তোমার কুদরতি কোলের মধ্যে একটু জায়গা করে দাও মাবুদ গো, ও মাবুদ, আমরা তো ভালো কথা জানি না, আমি ভালো করে কোনো কথা কইতে পারলাম না, কত ভুল কত বেয়াদবি হয়ে গেল, মাফ করে দাও। আয় আল্লাহ, কি বলতে চাইছি অন্তর্যামী, অন্তরের খবর তুমি জানো। আল্লাহ তুমি ভালো, নেক আশা, নেক ভরসা। আল্লাহ এই কথাগুলো তুমি তোমার বান্দাদের ভিতরে পৌঁছাইয়া দাও। আল্লাহ সবার জীবন আলোকিত করে দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন জাদ্দ হাসানুল হুসাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার কত ভাইয়ের সন্তানেরা পরীক্ষা দিতেছে, আল্লাহ তুমি কামিয়াবি নসিব করে দাও। হে আল্লাহ আমার ভাইদের ঘরের মধ্যে তুমি দয়া করে জিকিরের আলো পৌঁছে দাও। আল্লাহ জিকিরকারী হিসেবে ভাইদেরকে কবুল করো। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক এনায়েত করো। হে আল্লাহ শরীয়তের বিধিবিধানের উপরে আল্লাহ পরিপূর্ণভাবে চলার তৌফিক এনায়েত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وجعل آخرات كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله.